গুড মর্নিং বন্ধুরা, সোমবারের সকালে নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বেজে গেছে 11:15। এখন ব্লগটা শুরু করলাম, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাবা সবাইকে একটু হাই করে দাও সকালবেলা। ফ্লাইং কিস দিয়ে দাও। হ্যাঁ, সব ভিউয়াররা তোমাকে তো খুব পছন্দ করে। তুমি যদি দেখেছো বাইক গেল। হ্যাঁ বাইক। তুমি সবাইকে বলো যে তোমরা দেখো ব্লগটা। হ্যাঁ দেখো। চলো এখন আমরা ব্রেকফাস্ট করতে যাই নিচে। চল। 11:10 এসেছি এখন ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টে আজকে রয়েছে চিড়ে, কলা আর আম দিয়ে মাখা। যেহেতু দাঁতে ব্যথা, এই রকমই ব্রেকফাস্ট করছি অনেক দিন থেকে, আপনারাও দেখছেন। তো আজকেও তার ব্যতিক্রম নয়, আজকেও সেই চিড়ে, কলা, আম এইসব দিয়ে মেখে ব্রেকফাস্ট করছি। তো অ্যাকচুয়ালি ইদানিং ব্লগ করার খুব একটা সময় পাচ্ছি না, একটু বিজি আছি। 2:30 বাজে লাঞ্চ করতে চলে এসেছি। লাঞ্চে আজকে কী আছে? ফার্স্টে রয়েছে কুমড়ো শাক, তারপর রয়েছে আলু পটল ভাজা, ডাল রয়েছে, আর একটা তরকারি রয়েছে। এই তরকারিটা কচু রয়েছে, মনে হয় আমার নয়, মমতাদের। এখন বাজে 6:30। মমতা আর ছোটো বেবি একটু বেরিয়েছে, স্টেশনের দিকে যাচ্ছে। ছোটো বেবি একটু ট্রেন গাড়ি দেখবে, আর মমতার কিছু কাজ আছে সেগুলো করে ফিরে আসবে। তো চলে এসছে স্টেশনে। দেখুন ছোটো বেবি ট্রেন গাড়ি দেখতে ব্যস্ত। ওকে একটু ট্রেন গাড়ি দেখিয়ে নিই আমরা যখনই স্টেশনে যাই, কারণ ও ট্রেন গাড়ি দেখতে খুব ভালোবাসে। মমতা কাজ মিটিয়ে ছোটো বেবিকে ট্রেন গাড়ি দেখিয়ে এবার একটু বাড়ির দিকে ফিরে আসার সময় একটা চপের দোকান থেকে কয়েকটা সিঙ্গারা নিয়ে নিল, কারণ বাড়িতে এসে আমরা সবাই সিঙ্গারা মুড়ি খাবো। ছোটো বেবিও ভালোবাসে, ছোটো বেবিও খাবে। ছুটির দিন হলে আমিও সঙ্গে যেতাম, কিন্তু আজকে তো অফিসের দিন, ওরাই গেছে, আমি বাড়িতেই রয়েছি, অফিস করছি। চলে এসছে সবাই, দেখুন 8টা বাজে। এখন সিঙ্গারা মুড়ি মেখে দিয়েছে মমতা আমাকে, আমরা দুজন মিলে খাবো, আমি আর বাবা। না বাবা নাও সিঙ্গারা মুড়ি খাও, সিঙ্গারা মুড়ি। সিঙ্গারা মুড়ি পড়ে গেছে। বাবা বাবা কি সুন্দর। পা নেই তো এই দুটো কি? আমার এই দুটো তো পা, তোমার এই দুটো কি? ফচফচ ছাপ? না গো, সবসময় ছাপ কি তোমাকে ফচফচ করছে? কি বলো তুমি? ছাপ ফচফচ করলে কি বলো? ছাপ ফচফচ করে যেমন কি বলো তুমি? হ্যাঁ দুম করে মেরে দাও। মারতে নেই তো কাউকে, সবাইকে কি মারতে হয়? বলতে হয় যাও তোমার ঘরে, তুমি চলে যাও, ফচফচ করবে না। তো মা, আমি তো মনে করলাম ওর নাম মমতা। হ্যাঁ মারে বাইরে বাইরে চলে গেল। ও বাইরে চলে গেল। তোমাকে বের করতে নিয়ে গেছিল না? কোথায় গো? ট্রেন? কটা ট্রেন দেখলে? 5টা ট্রেন। কি কালার ছিল? লাল? হ্যাঁ না গ্রিন ছিল। আর একটা কি ছিল? আর একটা কি ছিল? ইয়েলো ছিল। আর একটা কি ছিল? লাল। বলছিল কুডুক ডুক ডুক, মাও বলছিল না, মা নিয়ে গেছিল। কুডুক দেখলে তাহলে দুষ্টু করো না, তাহলে মা রোজই নিয়ে যাবে, মায়ের কথা শুনবে, খেয়ে নেবে। হ্যাঁ তোমার ট্রেন দেখতে খুব ভাল লাগে? খুব ভাল লাগে। তা ট্রেনের ওখানে গিয়ে বসে থাকবো? ওখানে তো আয়ের কাছে গিয়ে তো তুমি ট্রেনের ওখানেই বসে থাকো, আর একটা কি যেন খাও, কি খাও যেন? ধোকা খাও, মনে আছে? বাবা ধোকা আর আটিম খেয়েছো? আমার জন্য একটু আনোনি কেন গো? আমার জন্য একটু আটিম ধোকা আনতে পারো নি? একটু নিয়ে আসবে। হ্যাঁ জানো নি
আবার যেদিন যাবে নিয়ে এসো, হ্যাঁ? আবার কবে যাবে? সেদিন আকি ধোকা সব নিয়ে আসবে আমার জন্য, আমার জন্য, বাবার জন্য নিয়ে আসবে তো? ঠিক আছে, হাম হাম করে খাবো। আচ্ছা, বলে বাবা তুমি দাও, ভাত খাও। হ্যাঁ দেবো তো, বাতা ঘগ এরকম করে একটু নিয়ে দাও। হ্যাঁ তুমি ঘোরো, তোমার পিঠে আমি দিয়ে দিই, ঘুরে এসো। কি ভালো ছেলে গো, কি ভালো ছেলে। পরে দেবে আমাকে, আমি আগে পিঠে দিয়ে দিই, পিঠে আবার দুমদুম করে দেবো। আমাকে পরে দিও। হ্যাঁ ওখানে কামড়ে দিয়েছে, জলেও কামড়ায় জানো। ছোট জলে ঘন হয়, জলে একটা জুজু থাকে, বেশি হাত দিলে কামড়ে দেয়। জল জুজু। হাত ধুচ্ছ। 10:30 বেজে গেছে, ডিনার করতে এসেছি। ওদিকে ঠাম্মি আর ছোট বেবির কি গল্প শুনলেনই তো। তো বন্ধুরা দেখলেন আজকের ব্লগটা। আজকাল না ব্লগ করার জন্য ঠিক মতো সময় কুলিয়ে উঠতে পারছি না, কারণ এতদিন লাইফটা একটা বাঁধা ধরা ছন্দে চলছিল এবং সেই অনুযায়ী আমি সব কিছু শিডিউল বানিয়ে নিয়েছিলাম যে কোন সময়টা কাজ করব, কোন সময়টা ব্লগ করব, কোন সময়টা ছেলের সঙ্গে টাইম স্পেন্ড করব। তো এইরকম শিডিউলটা আমার এতদিন ধরে ঠিকই চলছিল, কিন্তু লাইফ এখন একটা নতুন ছন্দ ধরেছে, যে ছন্দেতে আমি একদমই মানে পটু নই, অভ্যস্ত নই। তো সেই কারণে এখন না মানে ব্লগ করার জন্য সময় খুঁজে পাই না। একদম সেই সকালে একটু করার সময় পাই, আর তারপরে একদম রাতে গিয়ে মনে পড়ে যে আরে ব্লগটা তো আজকে সেরকমভাবে শ্যুটই করা হয়নি। তো এই ব্যাপারটা হচ্ছে, কারণ সারাটা দিন খুব বিজিনেসের মধ্যে কেটে যায়, খুব বিজি থাকছি আজকাল। আপনাদেরকে বলেওছি যে আমাকে কয়েকটা দিন সময় দিন, তারপরে আমি আপনাদেরকে জানাচ্ছি কী কারণে বিজি, কি করছি, এত সব কিছু আপনাদেরকে জানাবো। আপনাদের জন্য খুব ভালো একটা সারপ্রাইজ রয়েছে। আমি রোজ রোজ বলছি কিন্তু আপনাদেরকে সারপ্রাইজটা ডিসক্লোজ করছি না, এটা সত্যি একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, আমি চেষ্টা করছি খুব তাড়াতাড়ি জিনিসগুলোকে সব গুছিয়ে নিতে পারলে তখন আপনাদেরকে অবশ্যই শেয়ার করব জিনিসটা, যে কি হতে চলেছে, কি জিনিস নিয়ে আমি এত বিজি। বর্তমানে সারাটা দিন বিভিন্ন রকম কাজেতে চলে যায়, যে কাজগুলো এতদিন আমার লাইফে ছিল না। তাই সেই কাজগুলো করতে করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে ব্লগ করার কথা মাথার থেকে পুরো বেরিয়েই যায়। আর যখন মনে পড়ে তখন আরও 10টা কাজ থাকে, তো কোনটা ছেড়ে কোনটা করব, ব্লগ করব। তো এইভাবে ব্লগ করা হচ্ছে না আজকাল ঠিক মতো। তো ইন ফিউচার আমি আবার যখন অভ্যস্ত হয়ে যাব, এই ছন্দেতে নিজেকে মানিয়ে নেব, তখন আবার ঠিক ম্যানেজ করে ঠিকঠাক সময় মতো ভালো ব্লগ করব। যেরকম এই রোববারের ব্লগটা খুব ভালো ছিল, বিয়ে বাড়িতে গেছিলাম, দেখেছেন নিশ্চয়ই আপনারা। দারুণ কাটিয়েছি সময়টা, খুব ভালো লেগেছে, আপনাদেরও আশা করছি খুব ভালো লেগেছে। কাল থেকে আবার ইচ্ছা আছে যে সুইমিংয়ে যাব, সুইমিংটাকে শুরু করব আবার। পিঠের ব্যথার জন্য প্রায় 1-1.5 সপ্তাহ মতো ছুটি হয়ে গেছে। এই বছরটা আমার প্রচুর ছুটি হয়ে গেল সুইমিংয়ে। এর আগে কখনো এত ছুটি করিনি সুইমিংয়ে, আমি নির্দিষ্ট সময় নিয়ম করে যেতাম, এখন আর যাওয়া হচ্ছে না। তো যাই হোক, কাল থেকে আবার সুইমিংটা শুরু করব। আর দেখা হচ্ছে কালকে ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ খুব ভালো থাকবেন, টাটা।